তুই কি যাবি নাকি তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? বুঝতে পারছি ভালো কথা কাজ হবে না। যাবে হ, বের হ বলছি। বাবা, জীবনটা নষ্ট করে ফেলেছি, তাই আমি এখন ভুলটা শুধরাতে চাই তোমাকে ডিভোর্স দিয়ে। আর এই আপনি এটা কি করলেন? আপনার সাহস কি করে হলো এত দামি ফুলদানিটা ভেঙে ফেলা? ভাঙি নাই মা, ভাঙা গেছে। আবার মা বলতেছেন? আপনার মতো এরকম ফকিন্নির মুখে মা বানায় না। আপনার সারা মাসের বেতন দিয়ে তো এই ফুলদানিটা কিনা যাবে না। আবার চুপ করে আছে। মা আপনারা না বলছে পুড়ে গেছে। মা বলতে না ম্যাডাম বলেন। ম্যাডাম আমি ভাঙি নাই, ভাঙা গেছে ম্যাডাম, পুড়ে গেছে হাত লাগা। আপনি বের হয়ে যান বাসা থেকে। তাহাই দিও না মা, আমি কই যাবো? এই আপনার বলছি না মা বলতে না, ম্যাডাম বলেন ম্যাডাম। ম্যাডাম আমার একটাই মাত্র ছেলে ছিল, এটা হারাই গেছে। এখন আমি কই যাবো, কি খাবো? আমার তারাই দিয়ে ম্যাডাম। ম্যাডাম তোর এখানে রেখে কি আমি আমার দামি দামি জিনিসগুলো নষ্ট করবো নাকি? ম্যাডাম। যা বের হ। ম্যাডাম আমার তারাই দিয়ে না ম্যাডাম, আর এরকম হইব না ম্যাডাম। কি উটকো ঝামেলা হলো রে বাবা, একে নিয়ে আমি কি করব? আর হবে না। তুই কি যাবি নাকি তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? ম্যাডাম ম্যাডাম আমার তারাই দিয়ে না। বুঝতে পারছি ভালো কথা কাজ হবে না। যা বের হ, বের হ বলছি। বাবা, বাবা রুবেল, বাবা আমি তোরে কত করছি বাবা। মা, মা তুমি, তোমার এই অবস্থা মা, তুমি এখানে? বাবা আমি অনেক খুঁজছি বাবা, হাসপাতালে হাসপাতালে, স্টেশনে, গ্রামে গঞ্জে অনেক খুঁজছি বাবা। আমি তোমার অনেক খুঁজছি মা। এই দাঁড়াও দাঁড়াও, তুমি ওনাকে চেনো নাকি? উনি তোমার মা? তুমি দেখে বুঝতে পারছো না যে ওনাকে আমি মা বলে ডাকছি? উনি আমার মা। ছি 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 ছি, আমি একটা কাজের বুয়া ছেলেকে বিয়ে করেছি? আমার এখন নিজের প্রতি লজ্জা লাগছে। কি কি বললে তুমি? কাজের বুয়া ছেলে? আর কাজের বুয়া বলে কি আমার মা মানুষ না? হ্যাঁ, কি ভাবো তুমি নিজে? হ্যাঁ, কি ভাবো? মাগো, আমার অনেক সমস্যা হচ্ছে। তোর মতো ছেলেকে বিয়ে করে না আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। এই যখন আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে তখন তো আমাকে কখনো বলোনি কি আমার পরিচয়, কে আমার মা, কে আমার বাবা। ভুল করেছি, তোমার মতো ফকিন্নিকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, তাই আমি এখন ভুলটা শুধরাতে চাই তোমাকে ডিভোর্স দিয়ে। আর তোমার সাথে আমি আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চাই। ব্যাস, অনেক বলেছো তুমি, অনেক সহ্য করছি। আর না, এই তুমি কি বলেছিলে আমাকে? হ্যাঁ, যখন আমাকে ভালোবেসেছিলে তখন তো বলেছিলে আমি শুধু তোমাকে চাই, তোমার বাড়ি গাড়ি দন দৌলত বংশ পরিচয় কিছু দরকার নেই আমার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা তুমি আমাকে যন্ত্রণা দিয়েছো। তোমার বাবার ধন দৌলত টাকা পয়সা সয় সম্পত্তির মোহে পড়ে তুমি অন্ধ হয়ে গিয়েছো। কিন্তু আর না, আর তোমার অত্যাচার সহ্য করবো না আমি। আমি অনেক দিন পর আমার মাকে খুঁজে পেয়েছি। আমি আমার মাকে নিয়ে তোমার বাড়ি ছেড়ে এখনই চলে যাব। থাকো থাকো তুমি তোমার বাড়ি দন দৌলত অহংকার নিয়ে। চলো মা। রুবেল, তুমি ঠিকই বলেছো, আমি বাবার টাকার অহংকারের বশীভূত হয়ে মানুষকে মানুষ মনে করিনি। তুমি আমাকে মাফ করে দাও। মানুষ মাত্রই তো ভুল, তাই না বলো? আর তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখন থেকে ভালো হয়ে যাব, আর মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। ক্ষমা, ক্ষমা যদি চাইতে হয় তাহলে তোমাকে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যদি আপনার মেয়ে হতাম
তাহলে তো আপনি ঠিকই ক্ষমা করে দিতেন। মনে করুন আপনার মেয়ে আপনার সাথে এমন আচরণ করেছে, আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনোই আর আপনার সাথে খারাপ আচরণ করব না। এখন থেকে আমি আপনার মেয়ে হয়ে থাকবো। মাফ করে দে বাবা, ও ছোট মানুষ, ক্ষমা করে দে না বাবা। ঠিক আছে মা, তুমি যেহেতু বলেছো তাহলে ওকে আমি এবার মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এটাই শেষবার। তুমি আমার মেয়ের মতো বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি মা।